আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ছাদে নতুন কিছু অতিথির আগমন ঘটেছে। অনেকদিন যাবৎ ভাবছিলাম যে কিছু কোয়েল পাখি আনবো। যেহেতু এটা কোয়েল পাখির ডিমটাও খাওয়া যায় প্লাস কোয়েল পাখিও খাওয়া যায়, তো ডিমের চাহিদা অ্যাটলিস্ট মিটবে, এজন্য আমরা কোয়েল পাখি এনেছি। তো কোয়েল পাখি যেহেতু বাজার থেকে আনা হয়েছে, তো ভাবছিলাম কিছুক্ষণ রোদে যদি থাকে তাহলে যদি কোনো ভাইরাস থাকে সেগুলো চলে যাবে। আর এদিকে আমি কোয়েল পাখির খাঁচাটা সেট আপ করার জন্য দেখছিলাম কোন দিকটায় ভালো লাগে। তো যেহেতু এগুলোর পানির পিপাসা লেগেছে, তো ফার্স্টে আমি পানির সেট আপটা করার জন্য দেখছিলাম যে কোন দিকটায় পানি দেওয়া যায়। ওদেরকে প্রায় অনেকক্ষণ যাবত নিয়ে আসা হয়েছে। তো আনার পর আমি ফার্স্টেই রোদে রেখেছিলাম, তো ওদের পানির পিপাসা লেগেছে। আমি এদিকে পানিগুলোর জন্য বাটিগুলো ক্লিন করা হচ্ছে। আমার কাছে এক্সট্রা কোনো বাটি ছিল না, যেহেতু আগে আমার মুরগিগুলো ছিল, তো সেখান থেকে আমি ওদের জন্য কিছু বাটি সিলেক্ট করেছি, সেগুলো ক্লিন করা হচ্ছে। দেন ওদের পানির ব্যবস্থা করে দিব। পাশে আমার কবুতরগুলো দেখছিল যে নতুন কি একটা কিছু এসেছে। তো যাই হোক, আমি ওদেরকে পানি দিয়ে দিলাম। পানিটা এই সাইডে যেহেতু একটা দেওয়া হয়েছে, যেহেতু আমার এখানে 8টা কোয়েল, তো 2টা বাটি দিলে বেটার হয়, জন্য আমি দুই পাশে 2টা বাটি দিয়ে দিয়েছি। যেহেতু ওরা নতুন, তো ওরা বুঝতে পারছে না কোথায় কীভাবে পানি খেতে হয় বা কি, আস্তে আস্তে ওরা এটাতে ইউজ টু হয়ে যাবে। তো আমি ট্রাই করছিলাম পানিগুলো ফোকাস করার জন্য। তো এদিকে আমি কোয়েলের জন্য কিছু খাবার দিয়ে দিলাম। আর এদিকটা আমি একটা কোয়েল পাখি হাতে নিয়ে দেখছিলাম, জাস্ট মানে ওদেরকে এখানে অ্যাডজাস্ট করার জন্য। তো ভিতরে আমি 2টা খাবারের বাটি দিয়ে দিয়েছি। এখন ওরা বুঝতে পারছে না কীভাবে খাবারগুলো খাবে, তো জাস্ট মানে এগুলো পানির পিপাসায় আছে, এখন পর্যন্ত পানি খায়নি। তো যাই হোক, ওরা আস্তে আস্তে শিখে যাবে কোনটায় খাবার কোনটা পানি। তো যাই হোক, এই ছিল আমার আজকে কোয়েলের সেট আপটা। আপনার কাছে কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।